হাই ফ্রেন্ডস, এর আগে আমি আপনাদের সাথে আরটিআই কি জিনিস, আরটিআই কি প্রসেস, কি কত খরচা হয়, কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় ডিটেলসে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। সেই ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা গিয়ে কিন্তু আগে দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে, ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, আর আজকের এই ভিডিওতে আমি মেনলি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাকআউটে কিভাবে আপনারা আরটিআই ফাইল করবেন। এর আগের ভিডিওটাতে আরটিআই বিষয়টাকে জানিয়েছি, এবার এই ভিডিওটাতে ফোকাস থাকবে ম্যাকআউটের উপর। ঠিক আছে, তাই ভিডিওটাকে কিন্তু অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলাতে সেট করে দেবেন এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবেন, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে ম্যাকআউটের প্রত্যেকটা আপডেট, মানে যে কোনো নোটিশ থেকে শুরু করে যে কোনো কিছুর ইনফরমেশন একদম টাইম টু টাইম আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক ডাব্লিউবি, জেই মেন, নিট, জেন পাস, এএনএম, জেএনএম থেকে শুরু করে যাবতীয় রকম কম্পিটিটিভ এক্সামিনেরও বিভিন্ন রকম যে ইনফরমেশন আপডেট সেগুলো পেয়ে যাবেন। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন জব ভ্যাকেন্সিসের যে ইনফরমেশন সেগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে। কাজেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। দেখুন, আমি এই ভিডিওটাতে আরটিআই এর উপর আর ফোকাস করছি না, কারণ আরটিআইটা নিয়ে ডিটেলসে একদম প্রায় মনে হয় 13-14 মিনিটের ভিডিও আমি দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ভিডিওটা না দেখলে কিন্তু আজকের এই ভিডিওটার অনেক পোর্শন বা অনেক জায়গা কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো ম্যাকআউটের যে আরটিআই, ম্যাকআউটের আরটিআই কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, মানে কারণ আরটিআই তো মানে হচ্ছে আপনি ইনফরমেশন জানতে চাইছেন। এবার ম্যাকআউটের আরটিআই মিনস হচ্ছে ম্যাকআউটের কোনো ইনফরমেশন আপনি জানতে চাইছেন। এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি ম্যাকআউটের কোন ইনফরমেশনটা জানতে চাইছেন, সেই হিসাবে আপনার ডিফারেন্ট আরটিআই হতে পারে। যেমন একটা যদি হয় আপনি হয়তো সিএপিসি এর উপর আরটিআই করছেন, অর্থাৎ আপনি জানতে চান যে ম্যাকআউটে সিএ যে মানে মার্কসটা সেটা কিভাবে নেয়, বেস্ট অফ নেয় না কোন প্রসেসে নেয় জানতে চাইছেন, বা পিসিএরটা জানতে চাইছেন, সেটার জন্য আপনি আরটিআই করলেন। নেক্সট হচ্ছে আপনি হয়তো আপনার যে মানে রেজাল্ট, ম্যাকআউটের যে রেজাল্ট, সেই রেজাল্টে আপনি খুশি নন, সেই রেজাল্টের আপনার রেজাল্টের যে ফটোকপি মানে অ্যান্সার স্ক্রিপ্টের ফটোকপি জেরক্স সেটা আপনি চান, সেটার জন্য আরটিআই করতে পারেন। বা আরো অন্যান্য কোনো ইনফরমেশন আপনি জানতে চান, সেটার জন্য আপনি আরটিআই করতে পারেন। তো ম্যাকআউটের আরটিআই বিভিন্ন টাইপের হতে পারে, ডিপেন্ড করছে আপনার উপর। ওকে, এবার ব্যাপার হচ্ছে আমি আজকে বা মেনলি আপনাদের যেটা মানে কি বলবো মানে মোস্ট ডিমান্ডেড সেটা হচ্ছে এই রেজাল্ট সম্পর্কিত, ম্যাকআউটের রেজাল্ট সম্পর্কিত আরটিআই। তো যেটার জন্য আমি আপনাদেরকে এখানে একটা ডেমো বা ফরম্যাটও আমি আপনাদেরকে দিয়ে দেবো, কারণ আগেই বলেছি, আগের ভিডিওতেই বলেছি যে আরটিআই এর কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। এখানে আপনাদেরকে আপনাদের মতো করে নিজেদের ল্যাঙ্গুয়েজে, ওন ল্যাঙ্গুয়েজে বা ওন ওয়ার্ডে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। এমনকি আপনারা এখানে মানে যেমন খুশি ল্যাঙ্গুয়েজেও লিখতে পারেন, ইংলিশ, হিন্দি, বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজেও আমরা লিখতে পারেন, তবে বেটার হয় ইংলিশে লেখা, এটুকুই। তো সেই কারণে একটা ফরম্যাটও আপনারা অনেকেই হয়তো বলবেন, আমি যদি এখানে জাস্ট জিনিসটুকুকে ক্লারিফিকেশন দিয়ে চলে যায়, তো কমেন্ট বক্সে অনেকেই বলবেন যে দাদা একটা ফরম্যাট দিলে ভালো হতো। তো যে কারণে আমি একটা ফরম্যাটও আমি জাস্ট ফর রেফারেন্স হিসেবে দিয়ে দেবো। তো এরপর আপনারা চাইলে এই ফরম্যাটটা বাদ দিয়ে আপনাদের নিজেদের মতো করেও কিন্তু লিখতে পারেন, কোনো প্রবলেম কিছু নেই। যে কারণে এই ব্যাপারটা বলে রাখলাম যে এমনটা নয় যে এটাই লিখতে হবে, আপনাদের মতো করেও আপনারা লিখতে পারেন। ঠিক আছে, বাট আমি যেটা মেনলি লিখেছি এটা হচ্ছে একটা মানে আরটিআই ফাইল করা। সেটা কিসের জন্য, যে একজন ক্যান্ডিডেট বা আপনি আরটিআইটা ফাইল করছেন, আপনার যে অ্যান্সার স্ক্রিপ্ট কোনো একটা সাবজেক্ট বা একাধিক সাবজেক্টের অ্যান্সার স্ক্রিপ্টের আপনি জেরক্স বা ফটোকপি চাইছেন, এটার উদ্দেশ্যে আপনি আরটিআই করছেন। এটুকুই হচ্ছে মেন আমাদের আরটিআই এর বক্তব্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে, বাকি আরো অন্যান্য অনেক কিছু হতে পারে, যেটা যেমন হবে সেই মতন আপনারা করবেন। তবে ম্যাকআউটের আরটিআই এর ক্ষেত্রে যে উপর পোর্শনটা, যেটা আমি বলেছিলাম পিআইওর যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে যে রেফারেন্সটা দিচ্ছি এটাতেও আপনারা দেখতে পেয়ে যাবেন। তাছাড়া আমি যদি বলেও দিই, সেটা হচ্ছে টু দেন দ্য পিআইও, তারপরে থাকবে ও/ও দ্য রেজিস্ট্রার, দেন থাকবে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দেন থাকবে মেন ক্যাম্পাস NH12, হরিণঘাটা, পোস্ট অফিস সিমহাট, পুলিশ স্টেশন হরিণঘাটা, দেন হরিণঘাটা, ওয়েস্ট বেঙ্গল, 741249। এইটা হুবহু কিন্তু আপনাদেরকে দিতে হবে, আপনি যে বিষয়ে মানে আরটিআইটা করুন না কেন। এখানে যেটা বলেছি মানে রেজাল্ট সম্পর্কিত, এটা নিয়ে আরটিআই করলেও আপনাদেরকে এটা লিখতে হবে। আপনারা যদি অন্য কিছুর জন্য আরটিআই করেন ম্যাকআউটে, সেক্ষেত্রেও এটা লিখতে হবে, কারণ আমি বারবার বলে দিয়েছি আগের ভিডিওতে যে পিআইও যে ইনফরমেশনটা, এই পিআইও ইনফরমেশনটা কিন্তু আপনাদেরকে সঠিক দিতে হবে। আর ম্যাকআউটের পিআইওর ইনফরমেশন হচ্ছে এটা, যেটা আমি জানালাম। তো এখানে কিন্তু হুবহু এই জিনিসটাকে লিখতে হবে। লাইক এই যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি যে আমি বললাম, এখানে হয়তো অনেকে ম্যাকআউট লিখে দিতে পারেন, চলবে না, এখানে এইটার পুরোটাই লিখতে হবে।
তারপর যেমন এই যে মেন ক্যাম্পাস, এই ওয়ার্ডটাকে অনেকে হয়তো নাও লিখতে পারেন, শুধু জাস্ট অ্যাড্রেসটুকুকে লিখলেন, চলবে না, মেন ক্যাম্পাস ওয়ার্ডটাকে উল্লেখ করতে হবে। দেন পোস্ট অফিস, পোস্ট অফিসটাকে অনেকে হয়তো PO লিখতে পারেন, চলবে না, পোস্ট অফিসটাকে পোস্ট অফিসই লিখতে হবে, পুলিশ স্টেশনটাকে পুলিশ স্টেশনে লিখতে হবে। মানে যেমনটা আমি বললাম বা হুবহু এখানে যেটা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনাদেরকে এটাই লিখতে হবে, কারণ এটাই হচ্ছে ম্যাকআউটের পিআইওর ডিটেলস। ওকে, তো উপর পোর্শনটুকু চলে গেল। এবার তো অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট আমি আগেই বললাম, আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে একটা ফটোকপি পাওয়ার ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্টের, তো সেই জন্য এখানে লিখে দিয়েছি যে রিকোয়েস্ট ফর ফটোকপি অফ ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট আন্ডার দ্য RTI Act 2005। এই আন্ডার দ্য RTI Act 2005 এইটা অবশ্যই থাকবে। এবার আপনি যে বিষয়ের উপর জানতে চাইছেন সেটাকে লিখবেন, যদি CAPC এর ব্যাপার হয় তো সেক্ষেত্রে এখানে ওটা লিখবেন, দিয়ে শেষে যেন থাকে যে আন্ডার দ্য RTI Act 2005, মানে আন্ডার দ্য RTI Act 2005 এই ওয়ার্ডটা মেনশন থাকবেই সাবজেক্টের মধ্যে। ওকে, দেন হচ্ছে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, তো ম্যাকআউটের ক্ষেত্রে এটা ম্যাডাম হবে আপাতত এখনকার জন্য, কারণ এটা তো চেঞ্জ হয়, মানে এমনটা নয় এখন মানে একজন ফিমেল রয়েছেন বলে ইনি পার্মানেন্ট, এমনটা নয়, তো যে কারণে স্যার বা ম্যাডাম, বাট এখন কিন্তু একজন ম্যাডাম রয়েছেন যিনি PIO অফিসার। তো আমি দেখুন এখানে মানে নেমটাও দিয়ে দিচ্ছি, আমার নেমটা এই মুহূর্তে মনে নেই, বাট নেমটাও আমি দিয়ে দিচ্ছি, একজন ফিমেল, তো সেই জন্য এখানে আমি বলছি যে রেসপেক্টেড ম্যাডাম লিখবেন। দেন যেমন লেখা রয়েছে এখানে তো পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলেই দিয়েছি যে দেন আপনি আপনার নাম লিখবেন, তারপর সন, ডটার অর ওয়াইফ যেটা হন সেটা লিখবেন, অফ, তারপর সন অথবা ডটার হয়ে থাকলে আপনার গার্ডিয়ানের নেম লাইক ফাদার অ্যান্ড মাদারের নেম লিখবেন, অর ফাদার অর মাদার, ঠিক আছে, আর ওয়াইফ হয়ে থাকলে হাজব্যান্ডের নেম লিখবেন। দেন রিসাইডিং অ্যাট, এরপর এখানে কিন্তু আপনার ফুল অ্যাড্রেস লিখবেন। ফুল অ্যাড্রেস মিনস এখানে কিন্তু আপনাকে আপনার হাউস নম্বর, হাউস নেম বা ফ্ল্যাট নম্বর এগুলো লিখবেন। যদি আপনি আরবান এরিয়া না হয়ে থাকেন, রুরাল এরিয়া নন, তো সেক্ষেত্রে কিন্তু ভিলেজ নেম লিখতে হবে। ওকে, দেন হচ্ছে আপনাকে পোস্ট অফিসের নেম লিখতে হবে, পুলিশ স্টেশনের নেম লিখতে হবে, ডিস্ট্রিক্টের নেম লিখতে হবে এবং পিনকোড দিতে হবে। পুরো জিনিসটাকে কিন্তু মেনশন করতে হবে, যদি আপনি কোনো একটা মেনশন না করেন তাহলে কিন্তু আপনার এই RTIটা রিজেক্টও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটুকুকে লিখলেন, মানে যে পোর্শনগুলো বা যে জিনিসগুলোকে আমি বলে দিচ্ছি যে এগুলোকে এইটাই লিখবেন, সেগুলো কিন্তু ওগুলোকেই লিখবেন, ওর বাইরে অন্য কিছু লিখলে বা ওটাকে মিস করে গেলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যেতে পারে। ওটা বাদ দিয়ে আদার্স থিংগুলোকে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, সেটাতে কোনো প্রবলেম নেই, বাট যে জিনিসগুলোকে আমি ভাইটাল বলে দিচ্ছি সেগুলোকে কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। তো এটা গেল। দেন এখানে যেহেতু ম্যাকআউটের জন্য করছি তো সেক্ষেত্রে অবভিয়াসলি এ স্টুডেন্ট অফ, দেন আপনি আপনার ডিপার্টমেন্টের নাম লিখবেন, আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টের নেম, দেন অফ, তারপর আপনার কলেজের নেম, অর্থাৎ যেটা ম্যাকআউটের যে অ্যাফিলিয়েটেড কলেজে আপনি পড়ছেন সেই কলেজের নেমটা আপনি লিখবেন। দেন ইনফর্ম ইউ দ্যাট আই এম নট স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট অফ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম, তো বুঝতেই পারছেন যে মানে আপনি আপনার যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামটা হয়েছিল সেই এক্সামিনেশনের রেজাল্টে আপনি স্যাটিসফাইড নন। ফর, এরপর আপনি আপনার সেমিস্টারের নেমটা লিখবেন, যে কোন সেমিস্টারের রেজাল্ট সেই সেমিস্টারের নেমটা লিখবেন। হেল্ড ইন, এবার হচ্ছে কোন মান্থে কোন ইয়ারে হয়েছিল সেই এক্সামটা সেটা আপনি লিখবেন, কারণ এইখানে এইটা দেওয়াটার এটাই গুরুত্ব, তার কারণ আপনারা এখন যদি কেউ চান যে জুন মাসে যে ইভেন্ট সেমিস্টারটা হয়েছিল 2024-এ সেইটার এতদিনে আপনি হয়তো অ্যান্সার স্ক্রিপ্ট চাইছেন, তো আপনি পারবেন RTI এর থ্রু সেই অ্যান্সার স্ক্রিপ্ট পাওয়ার। তো সেক্ষেত্রে এখানে আপনাকে আপনি তখন যে সেমে পড়তেন সেই সেমিস্টারের নেমটা লিখলেন, আর এখানে আপনাকে লিখতে হবে জুন 2024, বাস এটুকুই। তো এখনকার যদি এই জানুয়ারিটার জন্য যদি আপনি করে থাকেন বা মানে এটার জন্য আপনি যদি RTI করেন তো সেক্ষেত্রে আপনাকে আপনি যে অড সেমে পড়ছিলেন সেই অড সেমের নামটা লিখবেন এবং তারপর লিখবেন জানুয়ারি 2025, এখানে জান লিখবেন না, ঠিক আছে, এখানে জানুয়ারিটাই লিখবেন, বাট এই জিনিসটাকে লিখবেন। তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আপনাদেরকে এখানে লিখতে হবে, সেটা হচ্ছে মানে ওটা লেখা হয়ে গেল, তারপরে আই এম রাইটিং দিস অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 টু রিকোয়েস্ট এ ফটোকপি অফ মাই ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট ফর দ্য ফলোয়িং সাবজেক্টস। দেন এবার আপনি যদি একটা সাবজেক্টের থেকে মানে চেয়ে থাকেন তো সেক্ষেত্রে একটা সাবজেক্টের নেম এবং সাবজেক্টের কোড লিখে দেবেন, যদি একাধিক সাবজেক্টের হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি 1 2 3 4 করে সাবজেক্টের নেম এবং সাবজেক্টের কোডগুলোকে আপনি লিখে দেবেন। দেন তারপর লিখবেন I am enclosing the prescribed RTI application fee of Rs 10 থ্রু, দেন যেভাবে আপনি 10 টাকাটা পেমেন্ট করেছেন, কারণ আমি জানিয়েছিলাম আগের ভিডিওতে যে RTI এর জন্য মাত্র 10 টাকা আপনাদেরকে একটা পেমেন্ট করতে হয়, সেটা IPO অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের থ্রু করতে পারেন, ডিমান্ড ড্রাফটের থ্রু করতে পারেন, যেভাবে খুশি করতে পারেন। তো ম্যাকআউটের ক্ষেত্রে ক্যাশেতেও অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখুন এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটেই মেনশন করা রয়েছে। তো এই অফিসে গিয়ে আপনি চাইলে ক্যাশের থ্রু এই 10 টাকাটা পেমেন্ট করতে পারেন। তো যদি IPO বা ডিমান্ড ড্রাফটের থ্রু করে থাকেন তো সেক্ষেত্রে সেটার প্রুফটা আপনি এখানে অ্যাটাচ করছেন এবং পেমেন্ট করে দিয়েছেন, সেটাই আর কি এখানে বলছেন। আর IPOটা কি জিনিস এটা যদি আপনি না জেনে থাকেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধার কিছু নেই, আমি পরবর্তীতে IPO রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো, তো চিন্তার কিছু নেই।
তো এটা গেল। নেক্সট হচ্ছে এবং লাস্ট লাইন, সেটা হচ্ছে কাইন্ডলি প্রোভাইড দ্য ফটোকপি অফ দ্য ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট এট দ্য আর্লিয়েস্ট অ্যাজ পার দ্য প্রভিশন অফ RTI অ্যাক্ট 2005। বাস এটুকুই। এখানে দেখুন আমি একদম সিম্পল ওয়েতে লিখেছি, কারণ আমি আগেও বলেছি যে RTI এর এই যে অ্যাপ্লিকেশন, এটাতে কোনো ফরম্যাট নেই ঠিকই, বাট এখানে কোনো ভাটানো, কোনো ইমোশনাল লাইন, কোনো কিছু এখানে চলবে না। জাস্ট সিম্পল ওয়েতে আপনি যেটুকু চাইছেন সেটুকু আমরা ঠিকঠাকভাবে মেনশন রাখতে হবে, বাস এটুকুই। মানে এখানে এই যে আমি চাইলে লিখতে পারতাম যে আমার এক্সামিনেশন বিরাট ভালো হয়েছিল, আমার সেই আমি এত এক্সপেক্ট করেছিলাম, এই কোনো কিছু না। আপনি জাস্ট এখানে আপনার মেন চাওয়া ছিল অ্যান্সার স্ক্রিপ্ট, সেটুকুর উপরে আপনাকে ফোকাস করে সিম্পল ওয়েতে এই জিনিসটুকুকে আপনাকে লিখতে হবে। ওকে, তো এটার কি রেফারেন্স কিন্তু আমি বারবার বলছি, আপনারা চাইলে এটা চেঞ্জ করে আপনাদের মতো করে আপনাদের নিজেদের ভাষায় আপনারা লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। ইভেন এটা তো ইংলিশে লিখেছে, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন। তার পাশাপাশি আপনারা চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, এই সমস্তগুলো এআইতেও আপনারা যদি একটা লিখে তাদেরকে কমান্ড দেন যে রাইট অ্যান RTI অ্যাপ্লিকেশন অন, দেন আপনি যেটার জন্য চাইছেন সেটা, তো ওনারা মানে ওই এআইও কিন্তু দেখবেন একটা মানে ফরম্যাট দিয়ে দেবে, তো আপনারা চাইলে সেটাকেও ইউজ করতে পারেন, নো প্রবলেম। কারণ কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট RTI এর নেই, ঠিক আছে। নিজেদের মতো করে লিখতে হবে, জাস্ট এই জিনিসগুলোকে মেনশন রাখতে হবে। সেটা হচ্ছে PIO ডিটেলসটা একদম কারেক্ট থাকতে হবে, আপনার অ্যাড্রেসটা একদম ঠিকঠাক থাকতে হবে, প্রপার উইথ পোস্টাল কোড, মানে যেমনটা আমি বললাম পুরো জিনিসটা থাকতে হবে। আর এই ম্যাকআউট ফ্যাকআউট বা এই সমস্ত কিছু হয়ে থাকলে আমি যেহেতু এটা ম্যাকআউটের জন্য বলছি, তো সেক্ষেত্রে বলেই দিচ্ছি যে ডিপার্টমেন্টের নেম, আপনার ইউনিভার্সিটির যে অ্যাফিলিয়েটেড যে কলেজ আপনি পড়ছেন সেই কলেজের নেম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রোল নাম্বার, এই সমস্তগুলোকে কিন্তু অবশ্যই মেনশন রাখতে হবে, বাস এটুকুই। দেন তারপর থ্যাংক ইউ করে আপনার ফুল সিগনেচার হবে, এবং নিচেতে নেম, ফাদার নেম, আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটি রোল নাম্বার, আপনার ব্রাঞ্চের নেম, আপনার সেমিস্টার নেম এবং ইনস্টিটিউট নেম, যে অ্যাফিলিয়েটেড কলেজ আপনি পড়ছেন সেই ইনস্টিটিউটের নেম, এবং আপনার ম্যাকআউটে রেজিস্টার্ড যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারটা, এবং আপনার রেজিস্টার্ড ইমেল আইডি। তো এগুলোকে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। লিখে দিলেন, এবার এরপরে কি কি ডকুমেন্টস লাগবে, জাস্ট সিম্পল এই যে অ্যাপ্লিকেশনটা লিখলেন, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে মানে এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন দিলেন, অ্যাপ্লিকেশনের পাশাপাশি 2 নাম্বার হচ্ছে আপনাকে আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটা আপনাকে ডকুমেন্টস দিতে হবে যে আপনি ইন্ডিয়ার রেসিডেন্ট, সেটার প্রুফ স্বরূপ। দেন 3 নাম্বারে হচ্ছে আমি যেহেতু এখানে আমি যেটা শেয়ার করলাম এটা হচ্ছে রেজাল্ট রিগার্ডিং, তো সেই জন্য আমাকে এখানে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, যে এক্সামের আমি মানে জানতে চাই, যেখানে এই যে এইটার যদি হয়ে থাকে তো এই জুন মাসে যে ইভেন্ট সেমটা হয়েছিল সেই সেমের অ্যাডমিট কার্ড দিতে হবে। আমি যদি এই জানুয়ারিটার জন্য চেয়ে থাকি তো এই জানুয়ারির যে অ্যাডমিট কার্ড সেটা আমাকে দিতে হবে। তো ওই অ্যাডমিট কার্ডটা আপনাকে এখানে মানে দিতে হবে। 4 নাম্বার হচ্ছে ওই যে 10 টাকার যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের প্রুফটা আপনাকে দিতে হবে। যদি IPO বা ডিমান্ড ড্রাফটের থ্রু করে থাকেন তো সেক্ষেত্রে ওগুলোর প্রুফ দিতে হবে। ক্যাশের হয়ে থাকলে তো কোনো ইয়ে থাকছে না, মানে প্রুফ দিতে হবে। ক্যাশেতে আপনিও যদি পেমেন্ট করেন তো যখন ওখানে পেমেন্ট করছেন ওখান থেকে আপনাকে রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটার 1 কপি জেরক্স আপনি করে রাখবেন এবং 1 কপি জেরক্স এখানে অ্যাটাচ করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এগুলো করে পরে আপনাকে ওই যে দুটোই অপশনস আছে, আগের ভিডিওটা দেখলে আপনারা আশা করি জানেন যে একটা হচ্ছে পোস্টের থ্রু, ইন্ডিয়া পোস্টের থ্রু, IP এর থ্রু আপনাদেরকে স্পিড পোস্ট করতে হবে, স্পিড পোস্ট, আর অথবা আপনারা ডাইরেক্ট অফিসে গিয়েও দিতে পারেন, ডাইরেক্ট ম্যাকআউটের ক্যাম্পাসে গিয়েও দিতে পারেন, ঠিক আছে, ম্যাকআউটের ক্যাম্পাসে গিয়েও দিতে পারেন। তো এই ক্যাশের থ্রু তখনই পসিবল যদি আপনি ডাইরেক্ট ম্যাকআউট ক্যাম্পাসে গিয়ে দিয়ে থাকেন তবেই, আর আদারওয়াইজ স্পিড পোস্ট করে থাকলে আপনাকে হয় IPO কিংবা DD থ্রুই আপনাকে করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর স্পিড পোস্ট করলে এখানে আপনাদের একটা স্লিপ পাবেন, সেই স্লিপটা যত্ন করে রাখবেন। কেন রাখবেন, কি ব্যাপার আগের ভিডিওতে জানিয়েছি, ভিডিওটা দেখে নেবেন। তো এই আর কি ব্যাপার ম্যাকআউটের RTI, বাস আর কিছুই না। কারণ এটা অনেক ডিমান্ডেড, অনেকেই আমাকে অন্যান্য অনেক ভিডিও কমেন্ট বক্সে লিখেছিলেন যে দাদা RTI কিভাবে করব সেটা নিয়ে জানানোর জন্য, তো জানিয়ে দিলাম ফাইনালি। তো আশা করছি RTI ম্যাকআউটে বিশেষ করে RTI কিভাবে করবেন এটা নিয়ে আর কোনো ডাউট নেই। যদি থেকে থাকেন ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া আমার সাথে তো পার্সোনালিও যোগাযোগ করতেই পারেন। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখাই আছে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, তো সেটা থ্রু কন্ট্যাক্ট করেও আমাকে জানাতে পারেন আপনাদের ডাউটটা। তো ওই ছিল ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই ইনফরমেশনটা জানতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবেন। তো এই ছিল ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।